একেই বোধহয় বলে মহাপ্রাণ, সেবাব্রত। তার কাছে আক্ষরিক অর্থেই মানব সেবা, ঈশ্বর সেবা। তিনি স্বামী বিবেকানন্দের গুরু ভাই গঙ্গাধর মহারাজ বা স্বামী অখণ্ডানন্দ। তাঁর হাত ধরে শুরু হয় রামকৃষ্ণ মিশনের প্রথম সেবার কাজ। সালটা 1897। রামকৃষ্ণ দেবের কাছে দীক্ষা নেওয়ার পর আলমবাজার মঠ থেকে মুর্শিদাবাদে আসেন অখণ্ডানন্দজি মহারাজ। তিনি ছিলেন পরিব্রাজক। নবদ্বীপে দোল দেখবেন বলে মঠ থেকে বেরোন মহারাজ। সেখান থেকে পলাশীর যুদ্ধক্ষেত্র, এরপর মুর্শিদাবাদের দাদপুর ও মহুলার কাছে এসে দুর্ভিক্ষ কবলিত মানুষের মুখোমুখি হন। বাংলায় তখন ভয়াবহ দুর্ভিক্ষ। খাবার নেই, জল নেই, ওষুধ নেই। একে একে মারা যাচ্ছে মানুষ। বেলুড় মঠে চিঠি লিখে সবকিছু জানান। স্বামী বিবেকানন্দের নির্দেশ পেয়ে ঝাঁপিয়ে পড়েন ত্রাণ কাজে। সেই শুরু। প্রথম মানুষটি যাকে মনে পড়ে এই ব্যাপারে তিনি হচ্ছেন স্বামী অখণ্ডানন্দ মহারাজ, স্বামী বিবেকানন্দের গুরু ভাই। শ্রীরামকৃষ্ণের কাছে তার দীক্ষা হয়েছিল, কলকাতাবাসী ছিলেন তিনি। 1 মে প্রতিষ্ঠার পরে ওই একই বছরে 15 দিন বাদে রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা কার্য, ত্রাণ কার্য মুর্শিদাবাদে হলো। কারণ সে সময় দুর্ভিক্ষ পীড়িত মুর্শিদাবাদকে তিনি কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করেছেন। রামকৃষ্ণ মিশনের সেবা কাজের সেই শুরু এই মুর্শিদাবাদ থেকেই। তারপর 1913 সালে তৈরি হয় সারগাছি রামকৃষ্ণ মিশন। অল্প দামে জমি কিনে গড়ে ওঠে আশ্রম। এখন তার বিশাল কর্মকাণ্ড। কখনো হিমালয়ের প্রত্যন্ত প্রান্তর, কখনো তিব্বত, গুজরাট, উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানব সেবা করেছেন অখণ্ডানন্দজি মহারাজ। সেই ট্র্যাডিশন আজও ভীষণভাবে বহমান। এখন বলা হয় অসার জীবনে সার ফেরানোর আরেক নাম সারগাছি মিশন। ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, মুর্শিদাবাদ।